আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু ঈশানস মম হ্যাপিনেস চ্যানেল। আজ বানাবো চিংড়ি মাছ দিয়ে লাউ শাকের রেসিপি, আলু ছাড়া। কড়াইয়ের মধ্যে সরিষার তেল দিয়ে তার মধ্যে পেঁয়াজ, কাঁচা লঙ্কা আর রসুন দিয়ে দিলাম। এখানে আমি দুটো বড় সাইজের পেঁয়াজ নিয়েছি, দুটো রসুন নিয়েছি। রসুনগুলোকে সরু সরু করে কেটে নিয়েছিলাম। পেঁয়াজ, লঙ্কা, রসুনটাকে 1 মিনিট তেলের উপর ভাজার পর আমি ধুয়ে রাখা চিংড়ি মাছগুলোকে এর মধ্যে দিয়ে দিয়েছি। চিংড়ি মাছগুলোকে আমি 2 মিনিট পেঁয়াজের সঙ্গে ভেজে নিয়েছি। তারপর আমি পরিমাণ মতো লবণ আর হলুদ দিয়ে খুব ভালোভাবে নাড়াচাড়া করে অল্প একটু পানি দিয়ে এটাকে কষিয়ে নেব। অল্প একটু পানি দিয়ে দিলাম। এইভাবে একবার লাউ শাক রান্না করে দেখতে পারেন, খুব ভালো লাগে। যাদের আলুতে প্রবলেম আছে তারা আলু ছাড়া এইভাবে লাউ শাকটা রান্না করে নিতে পারেন। 2 থেকে 3 মিনিট রান্না করার পর আমি একটু ভাজা জিরা অ্যাড করে দিলাম। তারপর 1 মিনিট মতো কষিয়ে নিয়ে কেটে রাখা লাউ শাকগুলোকে দিয়ে দিলাম। লাউ শাকগুলোকে আমি খুব ভালোভাবে ধুয়ে নিয়েছিলাম, আর লাউ শাকগুলো একদমই কচি ছিল, তো ডাঁটা আর শাক আমি একসঙ্গে দিয়ে দিয়েছি। ঢাকা দিয়ে আমি মিডিয়াম ফ্লেমে 5 মিনিট এটাকে রান্না করেছিলাম। তো 5 মিনিট পর ঢাকাটা ওপেন করে দেখাচ্ছি। এই শাক থেকে বেশ কিছুটা পানি ছেড়েছে, কিন্তু যতটা পানি ছেড়েছে এই পানিতে আমার রান্নাটা হবে না, তো আমি এর মধ্যে আরও একটু পানি অ্যাড করব। শুধু পাতাগুলো থাকলে এই পানির মধ্যেই রান্নাটা হয়ে যেত, কিন্তু যেহেতু আমি কয়েকটা ডাঁটাও দিয়েছি এর মধ্যে, তাই জন্য আমি আর একটু এক্সট্রা পানি এর মধ্যে অ্যাড করে দেব। এরপর আমি খুব ভালোভাবে মিশিয়ে নিয়ে আমি হাই ফ্লেমে ঢাকা দিয়ে 10 মিনিট শাকটাকে রান্না করে নেব। লাউ শাক খেতে আমি ভীষণই ভালোবাসি, আর এরকম চিংড়ি মাছ দিয়ে লাউ শাক রান্না করলে ভীষণ টেস্ট হয়। এটা গরম ভাতে খেতে দারুণ লাগে। তো আমি মাঝে মাঝে ঢাকাটা ওপেন করে একটু নাড়াচাড়া করে দিচ্ছি, আবার ঢাকাটাকে দিয়ে আবারও একটু কুক করেছি। তো মোটামুটি ওই 10 থেকে 12 মিনিট আমার রান্না করতে সময়টা লেগেছিল। তো নাড়াচাড়া করে আবারও একটু ঢাকা দিয়ে দেব। এরপর ঢাকাটা আবারও ওপেন করছি। তো রান্নাটা আমার প্রায় হয়ে এসছে, আর আমি ঢাকা দেব না, আর একটুখানি নাড়াচাড়া করে নিলেই রান্নাটা আমার একেবারে কমপ্লিট হয়ে যাবে। রান্নাটা আমার কমপ্লিট হয়ে গেছে, গ্যাসের ফ্লেম অফ করে দিয়েছি। এরপর আমি একটা প্লেটে খুব সুন্দরভাবে সার্ভ করে নেব। আজ আমি ভীষণই হালকা মশলা দিয়ে শাকটাকে রান্না করেছি। তো যারা একটু হালকা মশলা খেতে ভালোবাসেন তারা একদিন অবশ্যই এইভাবে ট্রাই করতে পারেন। এটা একটা প্লেটের মধ্যে সার্ভ করে নিচ্ছি। তো আমার এই আজকে সিম্পল রেসিপিটা কেমন লাগলো অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাতে পারেন। আর আমার রেসিপিগুলো বা আমার চ্যানেলটাকে ভালো লাগলে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রেখে পাশে থাকা বেল আইকনটা প্রেস করে রাখতে পারেন, যাতে করে যখনই কোনো নতুন ভিডিও আপলোড করব আপনার কাছে সাথে সাথে নোটিফিকেশান পৌঁছে যাবে। আর যারা অলরেডি কাজটা করে রেখেছেন তাদেরকে থ্যাংক ইউ সো মাচ। আল্লাহ হাফেজ, আল্লাহ ব্লেস অল অফ ইউ।